কিছু সকাল মানুষের জন্য অনেক হ্যাপিনেস নিয়ে আসে, যেমন আজকের সকালটা আমার জন্য অনেক বেশি হ্যাপিনেসের একটা নিউজ চলে আসছে। So, আজকে কোথায় যাব সেটাই বলবো, কি জন্য আমি হ্যাপি। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে সায়ানের সাথে করতেছি দুষ্টামি, আর সায়ানও আমার সাথে খুব দুষ্টামি করতেছিল। আর এই যে দেখেন, সে অজ্ঞান হয়ে শুয়ে পড়েছিল, আমাকে দেখাচ্ছিল সে আমার সাথে অভিমান করেছে, সাথে যারাও, মানে তারা দুই ভাই বোন যে কি নিয়ে অভিমান করে মাঝে মধ্যে আমি বুঝি না। এর মাঝখানে আমার ফোন চলে আসলো, যেটা হলো চ্যানেল আই থেকে এসেছে। আমার একটা ইন্টারভিউ আছে, সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু পরে কথা বলবো। আর এই যে দেখেন, আমি খুশির চোটে বাচ্চাদের সাথে এত এত দুষ্টামি করছি, আমার এত এত ভালো লাগছে। মানে এদের সাথে আমার টাইম কাটাইতে এত ভালো লাগে কেন আল্লাহই জানে। আমি মা বিদায় মনে হয় বেশি ভালো লাগে, তাই না? আপনাদের কি এরকম হয়? বাচ্চাদের সাথে টাইম কাটাইতে অনেক বেশি ভালো লাগে। সকালবেলা এদের সাথে টাইম না কাটাইলে আমার দিনটাই শুরু হয় না। যাই হোক, দিন শুরু হওয়া দিয়ে হয়েছে কথা। এই যে দেখেন, দিন শুরুতে আমি রান্নাঘরে চলে আসলাম। আমার দায়িত্বটা না আমি খুব ভালো বুঝি, কারণ আমি এই দায়িত্বটাকে ভালোবেসেই নিয়েছি। রান্না করা, বাচ্চা সামলানো, সবকিছু করা এটা আমার দায়িত্ব। এই যে জায়ান যেমন স্কুল থেকে চলে এসেছে, যেহেতু তার হলো এক্সাম চলতেছে, সো এক্সামের সময় একটু তাড়াতাড়ি ছুটি হয়, তো সেই জন্য সে তাড়াতাড়ি চলে এসেছে। তো তাকে জিজ্ঞেস করলাম এক্সাম কেমন হলো, সে বললে ভালো হলো। তা আমি হলো পরেছিলাম আর্জেন্টিনার জার্সি। ও আজকে তো আর্জেন্টিনা করেছে না, ভালো খেলেছে। তো আমি যেই দল ভালো খেলে আমি সেই দলের সাপোর্ট করি। আমি ফুটবল খেলা দেখতে ভালোবাসি, কিন্তু আমি পার্সোনালি কোনো দলকেই সাপোর্ট করি না ওরকম। তো হাজবেন্ডকে খাবার পাঠিয়ে আমি আবার একটা মেসেজ করলাম যে আমাকে চ্যানেল আই থেকে ইন্টারভিউর জন্য ডেকেছে, এখন আমার একা একা যেতে নার্ভাস লাগতেছে, তুমি কি একটু আসবা, আমাকে সাথে নিয়ে যাবা? তোমার হাজবেন্ড বললো আচ্ছা আমি দেখি, আমার যদি টাইম থাকে আমি আসবো। তো এর মধ্যে আমার মেকআপ আর্টিস্ট চলে আসছে, সে হলো আমাকে মেকআপ করাচ্ছে। তো আপনারা যারা আমাকে প্রথম থেকে দেখেন তারা তো জানেন যে আমি একটা মানুষের কাছেই মেকআপ করি, এই রনি ভাইয়ের কাছেই আমি সবসময় মেকআপ করি। আমি অন্য কারো কাছে মেকআপ করে কমফোর্ট পাই না, সো রনি ভাই আমাকে সবসময় মেকআপ করায়। এর মাঝখানে আমার হাজবেন্ড চলে আসছিল আমাকে নেওয়ার জন্য। তো আমরা হলো বিসমিল্লাহ করে রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের কল টাইম ছিল 4টায়, সো আমি অলরেডি 4:05 বাজে অন দা ওয়েতে আছে, আমি যাচ্ছি। তো আমি আপনাদেরকে সবাইকে জানাই আমাকে কেন চ্যানেল আই থেকে ডাকা হয়েছে, কারণ আমি ব্রাজিলের একটা ফুড বানিয়েছিলাম, যেটা হলো ব্রাজিলের ন্যাশনাল ফুড ছিল। সো ওই জন্যই আমাকে আর কি বেসিক্যালি ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য, আর হলো দল নিয়ে কথা বলার জন্য। সো আমি তো কোনো দলই করি না, আমি সব দলেরই সাপোর্ট করি। যেই দল ভালো খেলবে আমি সেই দলের সাপোর্ট করব। যেমন আজকে আর্জেন্টিনা খুব ভালো খেলেছে। যারা আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক বেশি খুশি আমি জানি। আমার পক্ষ থেকে আপনাদের খুশি যেন আরো দ্বিগুণ হয়ে যায় সেই দোয়া করি। তা আমি এখানে ফাইনালি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছি, আর এখানে হলো সব ভাইয়ারা আমার সাথে কথা বলছিল, আমার হাজবেন্ডের সাথে কথা বলছিল। ইন্টারভিউতে ঢোকার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। এখন হেয়ারের আপডেট ট্রিটমেন্ট হলো ব্রাজিলিয়ান বোটক্স ট্রিটমেন্ট। আপনার হেয়ার যদি রুক্ষ সূক্ষ্ম থাকে এবং আপনি যদি হেয়ারগুলো আরো ভলিউম করতে চান, তাহলে আপনার জন্যই দরকার এই ব্রাজিলিয়ান বোটক্স ট্রিটমেন্ট। এছাড়াও হেয়ার ন্যানোপ্লাস্টিয়া, হেয়ার ক্যারোটিন, হেয়ার কার্লির জন্য চলে আসুন আমাদের স্টাইল অ্যান্ড লুকে। মাত্র 3000 টাকা থেকে শুরু। সো তানবীর লিমন ভাইয়া আর আমি দাঁড়িয়ে গেলাম। তবে তানবীর লিমন ভাইয়ার সাথে এর আগেও চ্যানেল আইতে আমার একটা ইন্টারভিউ হয়েছিল, যেটা আরো কিছুদিন আগেই ছিল। সো এখন হলো আবার শুরু হলো নিয়ে ফুটবল নিয়ে। তবে তানবীর লিমন ভাইয়ার বিষয়ে যদি আমি একটা কথা বলি, ভাইয়া হলো অনেক, মনে করেন না, আপনাকে অনেক সুন্দর করে বুঝিয়ে আপনাকে গুছিয়ে জিনিসটা বলবে, কিন্তু অনেক ক্যাজুয়ালি বলবে, আপনি অনেক কনফিডেন্সলি বলতে পারবেন। আর এখানে হলো আমার হাজবেন্ড বসে বসে দেখছে, কারণ এখানে হাজবেন্ডের সম্পর্কে অনেক কোয়েশ্চেন ছিল, যেটা হলো আমি অনেক ফান করে অ্যান্সার করছিলাম, আর সে খুব মজা পাচ্ছিল। তবে আমার হাজবেন্ডের সাথে আমার মনে হয়েছে আমার কনফিডেন্স লেভেল বেড়ে গিয়েছে। আমি জানি না আপনাদের কার কিরকম হয়, আমার যেমন ওকে ছাড়া চলা একটু ডিফিকাল্ট হয়। আই এম সো সরি, এভাবে আমি বলতে চাই না, কিন্তু তারপরে যেটা সত্যি সেটা আমি সবার সামনে স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই। বাসায় আসার পরে এই যে দেখেন, সায়ান আমাকে একটা সুইট করে একটা ফুল দিয়েছে, আমার যে কি ভালো লেগেছে আমার ছেলের এই মোমেন্টটা। তারপর আমার হাজবেন্ড বললো চলো তোমাকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। আমরা চলে গেলাম আপার ক্রাস্টে, এখানে যে মজার ডেজার্টটা খেলাম। তবে আপনারা বলবেন কে কে আমার ইন্টারভিউটা দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।